আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক another ভিডিও। তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো এই টপিক হলো এআই কন্টেন্ট ডিটেক্টর এবং স্মল এসইও টুলস। এই সাইটের নাম হলো smallseotools.com। এই সাইটে মূলত কাজ হলো আপনাদের এই যে একটি প্লেগারিজম চেক করা, তারপর গ্রামার চেক করা, তারপর চ্যাটজিপিটি ডিটেক্টর চেক করা, কোনো কন্টেন্ট প্লেগারিজম আছে কিনা, কপিরাইট আছে কিনা সেগুলো আপনারা ইজিলি চেক করতে পারবেন। যারা আমার এই চ্যানেল সবসময় ফলো করে থাকেন তারা অবশ্যই অধিকাংশ এসইও স্পেশালিস্ট, এসইও এক্সপার্ট, তারা অবশ্যই এই টুলস নিয়ে অবগত আছেন এবং অনেকেই হয়তো জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। স্মল এসইও টুলস নিয়ে অনেক ভালো একটা ফিউচার আছে। যদি আপনারা এই ভিডিও পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো পুরোপুরি ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো ফার্স্টে আমি এই জায়গাতে smallseotools.com এ চলে আসলাম। স্মল এসইও টুলসে চলে আসার পর এই জায়গাতে আমি আমার যে কন্টেন্ট আছে, যেগুলো আর্টিকেল আছে সেগুলো আমি পেস্ট করে এখানে চেক করতে পারবো। তার জন্য আপনাকে একটি কন্টেন্ট লিখে রাখতে হবে আগে থেকে। আমি এখানে রেডি করে রেখেছি আমার কন্টেন্টটি, আপনি দেখতে পাচ্ছেন। এখানে আমি আমার একটা কন্টেন্ট আমি এখানে রেডি করে রেখেছি। দেন আমি এই জায়গাতে এটা এনে পেস্ট করে দিব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অ্যান্ড দেন এই জায়গাতে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই জায়গাতে আপনি চাইলে কোনো কিছু আপলোড করতে পারবেন, গুগল ড্রাইভ বা অন্যান্য আপনাদের পিসি থেকে কোনো ডকুমেন্ট থাকলে সেই জায়গা থেকে আপনারা এনে এখানে আপলোড করতে পারবেন। তারপর এই জায়গাতে আপনারা এখানে আই এম নট রোবট দিয়ে দিবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তারপর ডিটেক্ট এআই কন্টেন্ট, তারপর ডিটেক্টিং প্রসেস চলতেছে। ওকে, তারা এআই কন্টেন্ট ডিটেক্টর করে দিল। এখানে মূলত কি হচ্ছে যে লাইকলি টু বি হিউম্যান রাইটিং টেক্সট, এখানে 0.22% হচ্ছে এআই রাইটিং কন্টেন্ট এবং 99.78% হচ্ছে হিউম্যান রাইটিং কন্টেন্ট। তার মানে এই অধিকাংশ এটা হিউম্যান রাইটিং দিয়ে তৈরি করা। তারপর এখানে জায়গাতে যদি আপনারা এইটা কত ওয়ার্ডের তাও আপনি চেক করতে পারবেন। আমি এর আগে আরেকটি ভিডিও দিয়েছিলাম প্রায় 2 বছর আগে হবে দেখেছিলাম যে আমি যে কত ওয়ার্ডের কন্টেন্ট আপনারা চেক করবেন, আপনাদের কন্টেন্ট কত ওয়ার্ড হচ্ছে না হচ্ছে সেটা আপনারা এখানে কাউন্ট করতে পারবেন। তো এখানে দেখাচ্ছে যে 160টি ওয়ার্ড হচ্ছে সব মিলিয়ে। এখন যদি আপনারা চান যে আমি গ্রামার চেক করব বা প্লেগারিজম চেক করব, তো প্লেগারিজম চেক করতে পারবেন। শুধু আপনারা এখানে প্লেগারিজমে ক্লিক করবেন, দেন অন্য একটা সাইটে নিয়ে যাবে, তারা নিউ ট্যাবে। এই জায়গাতে আমি সেম কন্টেন্ট আমি আবার পেস্ট করলাম। আমি এই কন্টেন্টটি আবার আমি প্লেগারিজম চেক করব, দেন চেক প্লেগারিজমে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্যাপচা বলতেছে যে নট ফাউন্ডেড, এখানে ভেরিফাইং চলতেছে। প্রথম ক্লাউডফ্লায়ার দিয়ে তারা ক্যাপচা করবে, দেন ওকে সাকসেস, চেক প্লেগারিজম। আশা করি এবার হয়ে যাবে। ইয়া, হয়ে গেছে। এখানে তারা ওয়েট, সো এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে প্লেগারিজম, আমাদের যে কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলো, তাদের প্লেগারিজম কন্টেন্ট হচ্ছে 0% এবং ইউনিক কন্টেন্ট হচ্ছে 100%। তার মানে আমার যে কন্টেন্ট আছে এটা সম্পূর্ণ হিউম্যান রাইট দিয়ে লেখা। ইউনিক কন্টেন্ট এখানে 100% এবং এখানে প্লেগারিজম কন্টেন্ট বলতে বোঝাচ্ছে যে কোনো কপিরাইট কন্টেন্ট, আপনারা যদি কোনো কপিরাইট কন্টেন্ট ডিরেক্টলি কপি করে নিয়ে এনে পেস্ট করেন তাহলে এটা হচ্ছে কপিরাইট কন্টেন্ট। ঠিক আছে, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। এগুলো যারা এসইও স্পেশালিস্ট, যারা এসইও নিয়ে কাজ করেন, যাদের এসইও ক্লায়েন্ট আছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এসইওতে আপনারা যদি বেটার কোনো একটি রেজাল্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনাদের যে কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলো অবশ্যই ভালো হতে হবে, বেটার হতে হবে, বেটার টু বেটার হতে হবে। কারণ কন্টেন্ট হচ্ছে আপনাদের এসইওর প্রাণ। অনেকে বলে যে কন্টেন্ট হচ্ছে এসইওর প্রাণ, এটা কিন্তু সত্যি কথা। তো আপনাদের যদি কন্টেন্ট যদি প্লেগারিজম থাকে, কন্টেন্ট যদি এআই রাইটিং দিয়ে থাকে তাহলে কিন্তু হবে না। আবার অনেকেই বলতে শুনেছি যে তারা কন্টেন্ট এআই থেকে এনে তারপর কিছু মডিফাই করে, ধরুন 30% মডিফাই করলো এবং 70% তাদের এআই দিয়ে লিখে খিচুড়ি করে তারপর দিয়ে দিল।
আপনারা, এবং অনেক ভালো একটা ইমপ্রেশন হয়, অনেক ভালো একটা ক্লিকও আসে, ভালো একটা রেভিনিউ চলে আসে। তো এরকম অনেকে করে, আপনারা যদি করতে চান তাহলে করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা যদি আপনারা জানতে চান, বুঝতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি অবশ্যই একটি নেক্সট কোনো ভিডিওতে এটা আমি ভিডিও মেক করে তারপর আমি আমার ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। ওকে, সো এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যারেক্টার্স হচ্ছে 981টা এবং ওয়ার্ড হচ্ছে 160টা, এবং এসইওতে মিনিমাম আপনাদের 600 ওয়ার্ড থাকতে হবে। 600 ওয়ার্ড থাকলে আপনাদের যে কোনো কন্টেন্ট র্যাঙ্ক করবে, ইজিলি র্যাঙ্ক করতে পারবে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি টুলস, এবং এখানে প্রিমিয়াম টুলস আছে, প্রাইসিং এখানে আরও বিভিন্ন চমৎকার ফিচার্স আছে। আপনারা এখানে প্রাইসিং দিয়ে যদি আপনার মেম্বারশিপ নেন তাহলে অনেকগুলো ভালো ইয়ে পাবেন। তারপর এখানে আপনারা ফ্রি গ্রামার চেকার আপনারা গ্রামার চেক করতে পারবেন। এখানে অনেক ভালো ভালো ফিচার্স আছে। এখানে নর্মালি আপনাদের গ্রামার যদি চেক করতে চান, আচ্ছা আমি এটা ডিলিট করে দিই। দেন আমি এখানে চেক গ্রামার দিয়ে দিলাম। অন্য একটি সাইটে নিয়ে চলে আসলো আমাদেরকে। একটু লোড হচ্ছে, দেন এখানে আমরা ডান দিয়ে দিব। এখানে মূলত গ্রামারলি যেটা আছে এটা তারা আপনাদেরকে মানে ফ্রিতে পাবেন না। এখানে গ্রামারলি যে ইয়ে আছে তাদের ওইটা লিঙ্ক করা আছে। গ্রামারলি ওয়েবসাইট gap.grammarly.com, ওই ওয়েবসাইটটি আপনাদের যে স্মল এসইও টুলস আছে ওই টুলসে তাদের ওখানে কোলাপ করে দেওয়া আছে। সো ওই জন্য আপনারা এখানে এটা গ্রামারলি সরাসরি চেক করতে পারবেন না। আপনারা গ্রামারলি চেক করতে চাইলে আপনার গ্রামারলি এক্সটেনশন আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গ্রামারলি এক্সটেনশন দ্বারা কীভাবে আপনারা গ্রামারলি চেক করবেন, এবং যারা এসইও নিয়ে কাজ করেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা এখানে দেখতে পারেন যে গ্রামারলি এক্সটেনশন, এখানে আপনারা গ্রামারলি এক্সটেনশন নিয়ে নেবেন। এখানে প্রথম যে সাইট আসবে ওইটাতে ক্লিক করে তারপর আপনারা এখানে এক্সটেনশনটা অ্যাড করে দিবেন। যেহেতু ওইটা আমার অলরেডি এক্সটেনশন অ্যাড করা আছে, তার কারণে আমার নতুন করে এটা অ্যাড করার কোনো দরকার হচ্ছে না। সো আপনি চাইলে এখানে রিমুভ ফ্রম ক্রোম দিয়ে দিতে পারেন, আবার এক্সটেনশন অ্যাড করে দিতে পারেন। এখানে আপনার এক্সটেনশন অ্যাড করার পর এই জায়গাতে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এখানে এক্সটেনশন নামে একটা অপশন আছে, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে আমার অনেকগুলো এক্সটেনশন এখানে চলে আসছে। এই জায়গাতে আমার গ্রামারলি টুলস অ্যাড করা আছে অলরেডি। এই দেখতে পাচ্ছেন গ্রামারলি এআই রাইটিং টুলস। এটা যদি আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই বেনিফিটেড হবেন, যেহেতু আপনারা যদি কোনো কন্টেন্ট লিখেন, ধরেন আপনি একটা ফেসবুকে পোস্ট করলেন, এই ফেসবুকে পোস্ট করার সময় যদি আপনারা কোনো কিছু লিখেন ইংলিশে, তাহলে এখানে যদি কোনো গ্রামার আপনার স্ট্রাকচার কোনো ভুল হয় বা বানান ভুল হয় তাহলে সেটা গ্রামারলি ধরিয়ে দিবে, এবং আপনি এটা সুন্দর করে রাইট করতে পারবেন, তো এটার জন্য সবই আপনাদের গ্রামারলি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এসইও ব্লগ নিয়ে কাজ করেন তাদের জন্য, ব্লগারদের জন্য অবশ্যই গ্রামারলি এক্সটেনশনটা ইউজ করতে হবে। কীভাবে ইউজ করতে হবে সেটা দেখে দিলাম, এবং স্মল এসইও টুলস দিয়ে আপনারা ফ্রি প্লেগারিজম চেকার, দেন আপনারা এআই রাইটিং, যে কোনটা এআই রাইট আছে এবং কোনটা এআই রাইট না সেটা আপনি চেক করতে পারবেন ইজিলি। তো এই হলো আজকের এই ভিডিওটি, এবং পরবর্তী ভিডিওটি আসার আগ পর্যন্ত আপনারা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।